হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কেরিয়ার কোম্পানির একটি আউটডোরের ভিতরে কি কি থাকে এবং কোনটার কি নাম, কোনটা কিভাবে কাজ করে সবই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। দেখেন, এটা হচ্ছে আমাদের কম্প্রেসারের এই আউটডোরের ভিতরে পুরা ভিউ। যে আমরা পিছনের কভারটা খোলার পরে এটা হলো আমাদের পুরা ভিউ। তো পুরো ওয়ারিং কিন্তু আপনাদেরকে বোঝানো সম্ভব না, যে মেন মেন জিনিসগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাবো আর পুরো ডিটেলস বলবো। তো তার আগে চলে যাবো আমাদের কম্প্রেসারে। দেখেন, এই যে ভিতরে একটা কালো অংশ দেখতেছেন, এটা হচ্ছে আমাদের কম্প্রেসার। এটা হচ্ছে আমাদের ডুয়েল মডিউলের একটা কম্প্রেসার, মানে দুইটা কম্প্রেসার। তো দেখেন, এই যে কম্প্রেসারের সাথে ছোট একটা ফিল্টারও রয়েছে। তো আমাদের কম্প্রেসার কিন্তু দুইটা সাইড থাকে, একটা হচ্ছে সেকশন, একটা হচ্ছে ডিসচার্জ, অর্থাৎ একটা দিয়ে হাওয়া ভিতরে যায় এবং একটা দিয়ে বের হয়। তো দেখেন, এইটা হচ্ছে আমাদের সেকশন লাইন। আপনি দেখেন, এটা দিয়ে কিন্তু হাওয়া ভিতরে যায়, এটাই সেকশন বা লো প্রেশার বলে। আর আরেকটা এই যে ওই যে এটা হচ্ছে আমাদের ডিসচার্জ, এটা হলো আমাদের সেকশন। তো এই আমাদের যে ডিসচার্জ লাইনটা আছে, এটা দিয়ে হাওয়া বাইরে আসে। তো দেখেন আমাদের হাই প্রেশার। তো এই হাই প্রেশার হয়ে এখানে কিন্তু একটা টি লাগছে, কারণ আমাদের আর এদিকে আরেকটা কম্প্রেসার আছে। ওই কম্প্রেসার থেকে কিন্তু আরেকটা পাইপ আছে, আসার পরে আমরা দেখেন এখানে একটা টি লাগাইছি। দুটো হাই প্রেশার একসাথে হয়ে একটা টি লাগানোর পরে যে উপর দিয়ে একটা পাইপ হয়ে, দেখেন আপনাদেরকে দেখাই, এই যে উপর দিয়ে পাইপ হয়ে এইদিকে দেখেন একটা বোতলের মতো একটা কালো অংশ আছে, এটা হচ্ছে ওয়েল সেপারেটার। এই যে বোতলের মতো যে কালো অংশটা দেখতেছেন, এটা হচ্ছে ওয়েল সেপারেটার। এখানে আসার পর যখন কম্প্রেসার চলে তখন কিন্তু ওই ফ্রিওনের সাথে কিছু হালকা পাতলা ওয়েল আসে, ওই ওয়েলটাকে সেপারেট করে পিওর যে আপনার গ্যাসটা আছে, এটা কিন্তু উপরে একটা পাইপ দেখেন, এই পাইপ দিয়ে সোজা হয়ে আপনার এই যে উপরে আপনার আউটডোরের যে কন্ডেন্সার কয়েল আছে, কন্ডেন্সার কয়েলে কিন্তু চলে আসে। তো এই কন্ডেন্সার কয়েল হয়ে ঘুরে আপনার যে গ্যাসটা আছে, গ্যাসটা কিন্তু এই যে আমরা এখানে ওয়ের এই লিকুইড রিসিভার বা আপনার গ্যাস রিসিভার যেটা বলেন, তো এটা হচ্ছে আমাদের গ্যাস রিসিভার বা ফ্রিওন রিসিভার যেটা বলেন, এটি হচ্ছে লিকুইড রিসিভার। এটা আপনার গ্যাসটাকে রিসিভ করে লিকুইডে কনভার্ট করে আপনার ইনডোরকে পাঠায়। এটার কাজে হচ্ছে গ্যাসকে অবজার্ভ করে লিকুইডে কনভার্ট করে ইনডোরকে পাঠানো। তো আপনার যত ভালো লিকুইড যাবে তত ভালোই কিন্তু আপনার ইনডোর ঠান্ডা হবে। তো এই আপনার যেই বিআরএফের যে সিস্টেমটা আছে, ওখানে কিন্তু আপনি লিকুইড ছাড়া কিন্তু আপনার ইনডোরগুলো ঠান্ডা হয় না। তো যার কারণে ফিউর লিকুইডের দরকার হয়। তো এই গ্যাসটাকে অবজার্ভ করে লিকুইডে কনভার্ট করে কিন্তু আপনার ইনডোরকে পাঠায়। এটা কাজ হচ্ছে গ্যাসটাকে অ্যাবজর্ব করবে এবং লিকুইডে কনভার্ট করে ইনডোরকে পাঠাবে, আর কোনো কাজ নাই। তো দেখেন, এই পিছনে একটা পাইপ আপনাকে দেখাই। এই যে পিছনে একটা পাইপ দেখেন বডির সাথে লাগানো, এই পাইপটা কিন্তু একদম ভিতরে না, খালি বডির সাথে লাগানো, একদম জাস্ট বডির সাথে। এই পাইপটা কিন্তু ওই যে আপনার আউটডোরের যে আপনার কন্ডেন্সার কয়েলটা আছে, কন্ডেন্সার কয়েল থেকে সরাসরি কিন্তু এটা ভিতরে আসে। এখানে ভিতরে আসার পরে গ্যাসটা লিকুইডে কনভার্ট হয়ে দেখেন অপোজিট সাইডে আরেকটা পাইপ। এই পাইপটা হচ্ছে ডাইরেক্ট আমাদের নিচ পর্যন্ত, একদম নিচে টাচ, যে টাঙ্কিটা আছে, টাঙ্কির একদম নিচ নিচ পর্যন্ত আপনার লিকুইডের ভিতরে ডুবানো থাকে। এই পাইপটা একদম লিকুইডের ভিতরে ডুবানো থাকে। তো ফিউজ যে লিকুইডটা আছে, এই লিকুইডটা কিন্তু এই পাইপ দিয়ে হয়ে কিন্তু ইনডোরে যায়। তো এই যে পাইপটা দিয়ে যাওয়ার আগে কিন্তু আমাদের কিছু এখানে স্পাংশন বাল্ব, আপনার কিছু ডিভাইস আছে। ইনডোরে যেভাবে সিগন্যাল দেয় ওইভাবে কিন্তু এই স্পাংশন বাল্বে আপনার গ্যাসটা এই লিকুইডটাকে ইনডোরে পাঠাই। তো দেখেন, এটা আমাদের এখানে 5টা তার, এই 5টা তারের মধ্যে এক একটা যখন যেভাবে সিগন্যাল দেয় ওইভাবে কিন্তু এটা কাজ করে, মানে ভেরি হয়ে এটা কাজ করে। আপনার 5টা কেবলে একভাবে আপনার পাওয়ার আসে, ওই পরিমাণে এটা খোলা বন্ধ করে। আর এগুলো হচ্ছে আপনার গেট বাল্বের মতো কাজ করে। এই যে আপনার এগুলো দেখেন, এগুলো গেট বাল্বের মতো কাজ করে, খালি অফ এবং অন। দেখেন, দুইটা করে তার, সাথে একটা সোলোনাট কয়েল, গেট বাল্বের মতো কাজ করে, শুধু বন্ধ হবে আর খুলবে, আর কোনো কাজ নাই। এটা কোনো ভেরি করতে পারে না, এটা খুলবে এবং বন্ধ হবে। আর এটা হচ্ছে আমাদের স্পাংশন বাল্ব, এখানে 5টা তার দেখেন। এই যে স্পাংশন বাল্বের কিন্তু 5টা তার থাকবে, এটা কিন্তু ভেরি করতে পারে, আপনার প্রয়োজন অনুযায়ী এটা খুলবে এবং বন্ধ হবে। ইনডোর সিগন্যাল দিলে কিন্তু খুলবে আর বন্ধ হবে। আর এই যে বাকিগুলো কিন্তু খালি খুলবে বন্ধ হবে। এখানে 2টা তার দেখেন, এই 2টা তার, এটা শুধু খুলবে এবং বন্ধ হবে। আপনার একদম সেম গেট বাল্বের মতো খুলবে আর বন্ধ হবে এগুলা। আর এই আপনার স্পাংশন বাল্বে কিন্তু 5টা তার থাকবে, এটা কিন্তু ভেরি করে আপনার প্রয়োজন অনুযায়ী। ইনডোর যখন সিগন্যাল দেয় তখন কিন্তু এটা কম বেশি হয়। আর এগুলো কিন্তু সোলোনাট কয়েল, আপনি শুধু খালি খুলবে এবং বন্ধ হবে। তারপর দেখেন, আমাদের ইনডোর থেকে কিন্তু একটা সেকশন পাইপ চলে আসছে। ইনডোর থেকে যে সেকশন পাইপটা চলে আসছে, ওই পাইপটা কিন্তু আমাদের সরাসরি অ্যাকুমুলেটারে চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেটার। তো আমি পাইপটা আপনাদেরকে দেখাই।
এটা হচ্ছে আমাদের সেকশন লাইন, এটা ডাইরেক্ট ইনডোর থেকে আসছে, ঠিক আছে। ইনডোর থেকে এসে সোজা আমাদের অ্যাকুমুলেটারে লাগছে। এখান দিয়ে সোজা এসে দেখেন, এসে একদম সোজা নিচে গেছে, নিচের থেকে একটা ইউটার্ন মাইরা কিন্তু আবার উপরে এই পর্যন্ত আসছে, একদম উপরে লেভেল পর্যন্ত, ঠিক আছে। তার এটা হচ্ছে আমাদের সেকশন, এটা কিন্তু একদম উপরে বডি লেভেল পর্যন্ত, ভিতরে যায় না, জাস্ট বডি লেভেল পর্যন্ত। এদিক দিয়ে এসে এখানে দেখেন একটা টি লাগানো হয়েছে, 2 কম্প্রেসারের জন্য কিন্তু 2টা পাইপ গেছে, 2টা কম্প্রেসারের জন্য 2টা আমাদের সেকশনের দরকার। জাস্ট এখান দিয়ে এসে একটা টি লাগানো হয়েছে, একটা আপনার এই কম্প্রেসারের জন্য, একটা ওই কম্প্রেসারের জন্য। তো এই আমাদের অ্যাকুমুলেটরের কাজটা হচ্ছে কি, আপনার যেই লিকুইডটাকে গ্যাসে কনভার্ট করে আপনার কম্প্রেসারকে দেওয়ার জন্য। কারণ আপনি যখন কম্প্রেসারটা চলবে তখন কিন্তু আপনি যদি ডাইরেক্ট সরাসরি লিকুইড যায় তাহলে কিন্তু আপনার কম্প্রেসার খারাপ হয়ে যেতে পারে। তো যার কারণে আপনার এই যে অ্যাকুমুলেটরটা ইউজ করা, এটা গ্যাসটাকে আপনার লিকুইডটাকে গ্যাসে কনভার্ট করে কিন্তু কম্প্রেসারকে পাঠায়। তারপরে দেখেন কম্প্রেসার থেকে ছোট্ট একটা ফিল্টার আছে সেফটির জন্য, যদি কোনো কারণে যদি হালকা পাতলা গ্যাস যায় সেটা কিন্তু সে অবজার্ভ করে নেবে। আর এই যে আপনার অ্যাকুমুলেটর আরেকটা কাজ হচ্ছে কি, আপনি কখনও যদি আপনার এই সিস্টেমটা শাট ডাউন করেন বা বন্ধ করতে চান, ক্লোজ করতে চান, তখন আপনার গ্যাসকে রিজার্ভ করা দরকার হয়। তো এই গ্যাসকে রিজার্ভ করার জন্যই আপনার অ্যাকুমুলেটরটা কাজে আসে। যখন গ্যাসটা এখানে স্টোর হয় তখন কিন্তু আপনারা এই সিস্টেমটা বন্ধ করতে পারেন। তো এটার কাজ হচ্ছে বাস জাস্ট লিকুইডটাকে গ্যাসে কনভার্ট করে কম্প্রেসারকে দেওয়ার জন্য, এতটুকুই কাজ, এটা আর কোনো কাজ নেই। আর এই যে সাথে একটা সিফটি দেওয়া হয়েছে, যদি কোনো কারণে আপনার হালকা পাতলাও আসে, এটা কিন্তু আপনার সেই ওটুকু আপনার লিকুইডকে গ্যাস করে কম্প্রেসারের ভিতরে। তো যাই হোক, আপনাদেরকে মোটামুটি পিছনের অংশ বা ভিতরের অংশটা দেখাইলাম। এবার আপনাদেরকে সামনের অংশটা একটু দেখাবো। তো এটা হচ্ছে আমাদের সামনের অংশ, আর এই যে বাম দিকে যে অংশটা এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক প্যানেল, আর এদিকে হচ্ছে আমাদের কিছু মেকানিক্যাল ফাংশন, এটা হচ্ছে আমাদের এক্সপানশন বাল্ব, দেখেন এটা এক্সপানশন বাল্ব। আর যে এটা হচ্ছে আমাদের 4 ওয়ে বাল্ব বা রিভার্স বাল্ব, যেটা আপনারা বলেন যে গরম ঠান্ডা করার জন্য জাস্ট চেঞ্জ ওভার, ঠিক আছে। এটা 4 ওয়ে বাল্ব বলে, অনেকে রিভার্স বাল্ব বলে। এটার কাজ হচ্ছে গরম ঠান্ডাকে রিভাইজ করা, খালি ঘুরানো। আর এখানে আছে আমাদের সেকশন সার্ভিস বাল্ব, আর আমাদের ডিসচার্জ সার্ভিস বাল্ব, আর আমাদের ওয়েল সার্ভিস বাল্ব। আর উপরে যে আমরা পাইপটা দেখেন সেকশনের, যে সেকশন থেকে উপরে গেছে, এটা কিন্তু সোজা ডাইরেক্ট আপনার অ্যাকুমুলেটর চলে গেছে। আপনাদেরকে দেখাইছি পাইপটা, এই পাইপটা কিন্তু ইনডোর থেকে আসছে, সোজা আপনার অ্যাকুমুলেটর চলে গেছে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।